5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেমনিভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য, সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। এই লাইনে তিনি কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেছি যে আমরা আপনার কনসেপ্টের সঙ্গে একমত, আমরা আপনার এই বক্তব্যের সঙ্গে একমত যে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। সেই সাথে আমরা বলেছি, স্পষ্ট করার চেষ্টা করেছি যে আপনার অফিসে, আপনার কার্যালয়ে গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাবার ক্ষেত্রে আমরা বৈষম্য দৃশ্যমান দেখি, বৈষম্য লক্ষ্য করি। এই বৈষম্যের অবসান চাই। আমরা যেভাবে দেখছি সিরিয়াল মেনটেন করা, এটাকে আমরা বৈষম্য মনে করি। আমাদেরও অনেক নেতাকর্মী এই আন্দোলনে আহত নিহত হয়েছেন। আমরা ওই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমরাও জেল জরিমানা, মামলা, হুলিয়া, এই ধরনের অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরও চলেছে। সুতরাং আমরা এই জায়গাতে কোনো রকম বৈষম্য চাই না। দ্বিতীয়ত বলবার চেষ্টা করেছি, গোপালগঞ্জ ট্র্যাজেডিতে আমাদের দূরদর্শিতার কোনো ঘাটতি আছে কিনা, আমাদের গোয়েন্দা ইনফরমেশনে কোনো গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো আপনি আরেকটু খতিয়ে দেখবেন। আমাদেরও পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসা উচিত না যে পরাজিত শক্তি পুনর্গঠিত, সুসংগঠিত এবং তারা মাথা চাড়া দেওয়ার সুযোগ পায়। এই জন্য আমাদেরও দূরদর্শিতার সাথে পথ চলা উচিত এবং অনতিবিলম্বে নির্বাচনের সময়সীমা ডিক্লেয়ার করা উচিত। সর্বশেষ যেই পয়েন্টটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি,